আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেল থেকে কিভাবে রেজাল্ট শিট তৈরি করা যায়। ধরেন এই যে আমার স্টুডেন্টদের ডাটা শিট, এখানে আমরা রেজাল্ট তৈরি করেছি, গ্রেড করেছি, র্যাঙ্ক করেছি। তো এই ডাটা শিটের পাশে আমরা আর একটা শিট নিয়েছি, যে শিটটাতে আমি একটা ডেমো রেজাল্ট কার্ড বানিয়েছি, একটা রেজাল্ট কার্ড বানিয়েছি। এখন এই একটা রেজাল্ট কার্ড, এই ডেমো রেজাল্ট কার্ডের মতো যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টের জন্য আলাদা আলাদা রেজাল্ট কার্ড তৈরি হবে এই মাইক্রোসফট এক্সেলের মাধ্যমেই। ঠিক এই রেজাল্ট কার্ডটা যেমন আছে, এখানে সবার তথ্য থাকবে। ওকে, এই কাজটা আমি দেখাবো, এই জন্য আমাদের ভিজুয়াল বেসিকে কাজ করতে হবে। ভিজুয়াল বেসিক ওপেন করার জন্য আমরা অল্টার F11 চাপ দিব। অল্টার প্লাস F11, ফাংশন 11 ফাংশন। যদি কারো কিবোর্ডে অল্টার, যদি কারো কিবোর্ডে F11 F1 এর নিচে থাকে, আলাদা করে না থাকে, তাহলে FN চাপ দিতে হবে। FN চাপ দিয়ে অল্টার প্লাস ওই F11 চাপ দিলেই হবে। ওকে, তাহলে এই যে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন, এটা আসছে, এটা আমাদের রেজাল্ট শিটের জন্য এটা আসছে। তো এখান থেকে আমি আপনাদের একটা টেক্সট পাঠিয়েছি নোটপ্যাডে, এখানে কোড লেখা আছে, এই কোডটা নেবেন। এই যে কোডটা দেখেন, এটা হচ্ছে আমাদের এই রেজাল্ট শিট তৈরি করার জন্য কোড করা। তো এই কোডটাতে দেখেন তিনটা জিনিস আমি একটু মার্ক করে দেখাই: ডাটা শিট, অন কার্ড শিট, অল কার্ড শিট। ডাটা শিটে স্টুডেন্টের তথ্য থাকবে, অন কার্ড শিটে একটা কার্ডের ডেমো আঁকা থাকবে, এবং অল কার্ড শিট তৈরি হবে, এটা ব্ল্যাঙ্ক থাকতে হবে। তো ঠিক এই এই কোডিং এর উপর ডিপেন্ড করে কিন্তু আমি এখানে যেই শিটে আমাদের তথ্য আসে, যেখান থেকে আমরা তথ্য নিব, সেটাকে ডাটা শিট নাম দিয়েছি। আর যেখানে আমি কার্ড তৈরি করেছি, একটা ডেমো কার্ড তৈরি করেছি, সেটাকে আমি অন কার্ড শিট নাম দিয়েছি। আর যেখানে আমি তৈরি করবো সেটা ব্ল্যাঙ্ক রেখেছি, অল কার্ড শিট ব্ল্যাঙ্ক রেখেছি। ওকে, তো এই কোডটা আবার একটু দেখবো। হ্যাঁ, তো এই মোটামুটি এই কোডটাকে আমরা কি করব, এই কোডটাকে আমরা এখান থেকে কপি করব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কপি। দেন এবার এই ভিজুয়াল বেসিসে যাই। এখানে আসার পরে এখানে আমার একটা ছোট একটা কাজ আছে। ওকে, আমি নোটপ্যাডটাকে আউট করে দিই। ছোট কাজ হচ্ছে এখানে আমার এই ইনসার্টে চাপ দিয়ে একটা মডিউল নিতে হবে। ওকে, মডিউলে এসে আমি ওই কোডটাকে পেস্ট করে দেব। ওকে, এটা আমাদের কোড। আমি আবার বলছি, এই কোডে যে তিনটা শিটের নাম, যে তিনটা লেখা আছে, এই তিনটা নামই আপনি আপনার শিটের নামে লিখবেন। পুরোপুরি বানান ঠিক থাকতে হবে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এটাও ঠিক থাকতে হবে। ওকে ওকে, তো এটাই অবস্থায় থাক। আমরা এবার এখানে কিছু কাজ করি। এখানে আমাদের ডাটা শিটে, অন কার্ড শিটে কিছু মডিফিকেশনের কাজ আছে। ডাটা শিটে আমি প্রথমে ক্লাস দেওয়া আছে, তারপর রোল নাম্বার দেওয়া আছে। এই ক্লাসের পাশে আমি আর একটা ইউনিক আইডি করার জন্য, যাতে সম্পূর্ণ আলাদা হয় এরকম কিছু করার জন্য, আমি একটা জায়গা নিলাম, যেটাতে আমি লিখলাম এস টি স্টুডেন্ট, আইডি, স্টুডেন্ট আইডি। ওকে, এখানে আমি আইডিটা নিব, এটাকে আমি মাঝখান করে দিই। ওকে, তো আইডিটা একটু সহজ করে আমার মনে থাকবে, দেখলে এরকম কিছু নিব। যদি তার ক্লাস আর রোল থেকে নিতে চাই, তাহলে এইভাবে করা যাবে। সমান দিলাম, ক্লাস দিলাম, গুণ দিয়ে 1000 দিলাম, প্লাস দিয়ে রোল। তাহলে ওর জন্য যে ক্লাস 9001 রোল নাম্বার। এভাবে কিন্তু আমি ডাবল ক্লিক করলে এই আইডি দেখলে বুঝতে পারবো, স্টুডেন্ট আইডি দেখলে বুঝতে পারবো কোন ক্লাসের স্টুডেন্ট, রোল কত। ওকে, তো
এভাবে আমি আইডি তৈরি করে নিলাম। এখানে আমার প্রায় ৭৪ জন স্টুডেন্ট আছে। এবার দ্বিতীয় কাজ, এখানে আমি উপরে একটা ঘর নিব এবং এখানে এই কলামগুলোর নাম্বারিং করার জন্য 1 2 3 এভাবে নিব, টেনে দিই। আমার একটু দরকার হবে কাজের সহজের জন্য এটা আমি নিচ্ছি। ওকে, দিয়ে রাখলাম। সবগুলো ঘরের নাম্বারিং করা হয়েছে। ওকে, আর ছোট একটা কাজ আছে। আমি ওয়ানশিট যে কার্ডটা পাইছি, কার্ডটা বানাইছি, এই কার্ডের এই উপরে বা দ্বিতীয় ঘরে, এই ঘরটাতে, ওকে, এই ঘরটাতেই দিবেন। তাহলে আমার কাজের সাথে মিললে আপনার ঝামেলা হবে না। এই ঘরটাতে সমান সমান দিবেন। সমান সমান দেওয়ার পরে ডাটা শিটের এখানে ক্লিক করবেন এবং এখানে এসে স্টুডেন্ট আইডি, এটা তো আমাদের ইউনিক নাম্বার, আমাদের প্রাইমারি কি, এটাতে আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, স্টাডি লেখা আসছে, ঠিক আছে। দেন এবার কাজ, আর তেমন কোনো কাজ নেই। এখন আমরা সেই ভিজুয়াল বেসিসের কাছে যাব। যাওয়ার পরে এখানে তো আমরা কোডিং লিখছি, এখানে কোনো ঝামেলা নেই, আমি একেবারে প্রস্তুত করে দিচ্ছি, এটাতে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনার জাস্ট কোডিংটাকে লিখে এখানে প্লে বাটন আছে, রান বাটন, এই রানে ক্লিক করে দেবেন। রানে ক্লিক করলে পারমিশন চাবে যে ক্রিয়েট ডাইনামিক কার্ড। ওকে, রান দেবেন। রান দেওয়ার পরে দেখুন ম্যাজিক। ওকে, এই যে দেখেন অল কার্ড আসছে, অনেকগুলো কার্ড একসাথে আসছে, বুঝছেন? অনেকগুলো কার্ড একসাথে আসছে এবং কার্ডগুলোর পাশে তাদের নাম, নাম আসছে। ওকে, তো এখানে একটু কাজ করতে হবে, যে আমি যদি চাই যে এখানে কার্ডের সংখ্যাটা একটু বাড়াই দিব। দেখেন এখানে কার্ডের রো এই পর্যন্ত 25 পর্যন্ত আছে কার্ডের এরিয়া, আর একটা কার্ড তারপরেই। আমি চাচ্ছি যে এই 25 পর্যন্ত একটু হাইটটা বাড়াই দিব কার্ডের, আর ওয়াইডটা যা আছে আই পর্যন্ত আছে, ওকে চলবে। এ থেকে আই পর্যন্ত 9টা, বাট এখানে হাইটটা আমার কাছে একটু কম কম লাগতেছে। তাহলে হাইটটা যদি আমি একটু বাড়িয়ে দিতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমি ওই ভিজুয়াল বেসিসের কাছে যাব, এটার এখানে কিছুটা কাজ করতে হবে। যেমন দেখেন হাইট, কার্ড হাইট রো অ্যাজ লং অ্যাজ 25 আছে, এখানে আমি একটু 2-3 বাড়াই দিই বা 30 দিলাম, 30। ওকে, তো 30 দিয়ে একটু রান করি আবার। ওকে, এবার কি করছে দেখে আসি। হ্যাঁ, এই তো, ওকে, এবার একটু বৃদ্ধি করছে, এই যে দেখেন 30 পর্যন্ত নিয়েছে, আর এক ঘর পরে আবার একটা কাজ শুরু করছে। ওকে, ফাইন। তো এইভাবে আমি কিন্তু, আপনি একটা কাজ দেখলেন যে ওই ভিজুয়াল বেসিস কোডিং এ চেঞ্জ করতে পারবেন আপনি, যদি আপনার প্রয়োজন হয় কলাম বৃদ্ধি করতে হয়, যেখানে আই পর্যন্ত, দেখেন আই পর্যন্ত 9টা কলাম, এই জন্য কিন্তু আমি, আমার লাগেনি, আমি 9টা কলাম লিখছি এখানে। হ্যাঁ, আচ্ছা, আর হাইটটা 25 দিয়েছিলাম, পরে এখন দেখতেছি যে একটু বেশি হলে ভালো হতো, এই জন্য আমি বৃদ্ধি করে দিলাম। বা এখানে যদি আমি 30 না দিয়ে একটু কম দিতাম তাহলে কিন্তু এক ঘর এখানে প্লাস মাইনাস হতো। যাক, ব্যাপারটা তো বুঝছি। ওকে, এরপরে এখন কাজ হবে যে আমার যে সব বাচ্চার তথ্য তো আসতে হবে। তথ্য এখন কিভাবে আসবে? আপনি এখানে জাস্ট একটা ট্রিক্স করবেন। ট্রিক্সটা হচ্ছে, এখানে দেখেন স্টুডেন্ট আইডি, এটা তো আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। এইখানে দেখেন একটা ফর্মুলা অটোমেটিক্যালি চলে আসছে। এই ফর্মুলাটা আমরা এখান থেকে এইটুকু সিলেক্ট করে কপি করব, সমান সমান বাদে পুরো ফর্মুলাটাকে কপি করব। ওকে, কপি করলাম। দেন ওয়ান কার্ডের কাছে আসলাম, ওয়ান কার্ডের কাছে এসে নেম, নেমের এখানে আমি সমান সমান দিয়ে ওই ফর্মুলাটা পেস্ট করব। ওকে, এবং ডাটা শিটে আমি দেখে আসব যে আমার নেমটা কয় নাম্বার সারিতে আছে, 4 নাম্বার সারিতে আছে। ওকে, তো এইখানে দেখেন 2 লেখা আছে,
এই 2 এর এখানে 4 দিব, 4। আচ্ছা, স্টুডেন্ট নেম নিচে না, স্টুডেন্ট নেম নিচে। ওকে, তাহলে ফাদার্স নেম কততে আছে? ফাদার্স নেম এই শিটে তো ফাদার্স নেম নাই। আচ্ছা, ফাদার্স নেম অ্যাড করে এখানে নিয়ে আসতে পারলে ওটা কি নেওয়া যাবে? ওকে, তারপরে তার রোল নাম্বার কততে আছে? 3-এ আছে, তাই না? 3-এ রোল নাম্বার আছে, তাহলে আমি রোল নাম্বারটা দিব 3-এ। রোল নাম্বারটা দিব 3। এখানে রোল নাম্বার ঘরে আসবো, ঘরে এসে পেস্ট করলাম এবং এই 2 এর জায়গায় দিব 3। ওকে, এন্টার দিলাম। রোল নাম্বার আসবে এখানে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এই শিটে নাই, তাই না? আচ্ছা, আমি যদি ওদের শিট থেকে নিয়ে আসি তাহলে আনতে পারবো, কোনো সমস্যা নেই। বাচ্চাদের ডাটাবেস থেকে নিয়ে আসবো স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশনের যে ঘরটা আছে এই যে, সেই সাদিকা রহমান, তিশামণি, এই তথ্যগুলো কিন্তু এক্সট্রা আমরা নিতে পারবো। মোবাইল নাম্বার এগুলো নিতে পারবো, গ্রুপ, সেশন এগুলো নিতে পারবো। এই ধরেন এই কটা ঘর নিলাম, কপি, এখানে আসলাম। এখানে আসার পরে এই ঘরগুলোকে এই পাশে নিব, ইনসার্ট কপি সেলস। ওকে, এগুলো চলে আসলো, এই যে বাবার নাম চলে আসছে, মার নাম চলে আসছে, মোবাইল নাম্বারটা চলে আসছে, মোবাইল নাম্বারটা 0 আনতে হবে। এখানে মোবাইল নাম্বারটা 0 আনে আমি ক্লাসে দেখাইছি। 2 3 4 5 6 7 3 আর 3 6 3 9 2 11, 11টা 0 দিব, তাহলে জেনুইন আসবে, যদি ভুল থাকে শো করবে। ওকে, এইভাবে কিন্তু আমি বাচ্চাদের অ্যাড করতে পারছি এবং এখান থেকে আমি আরো যুক্ত করি, এনে দিলাম। হ্যাঁ, তো মূল ব্যাপারটা দেখেন, আমরা ওয়ান কার্ড যেটা, সেটাতে এখানে রোল দিয়েছি, এখানে স্টুডেন্ট নেম দিয়েছি। ফাদার্স নেমের জন্য আমার ডাটা শিটে কয় নম্বর ঘর? 8 নম্বর ঘর। কয় নম্বর ঘর? 8 নম্বর ঘর হচ্ছে ফাদার্স নেমের জন্য। তাহলে আমার তো এই ফর্মুলাটা কপি করা আছে, তো এখানে আমি সমান সমান দিলাম, ওই ফর্মুলাটা কপি করে পেস্ট করব। ও, ফর্মুলাটা কি চলে? ও আচ্ছা, এখানে তো অন্য একটা কাজ করছে, আবার ফর্মুলাটা নিয়ে আসি। হ্যাঁ, এখান থেকেই নিই, সমান সমান ছাড়া কিন্তু কপি করতে হবে। ওকে, এটা কিন্তু ছাপিয়ে রাখলাম, সমান দিলাম, পেস্ট করব এবং বাবার জন্য এখানে 8 নম্বর ঘর, 8 নম্বর ঘর বাবার জন্য, ফাদার্স নেম আসছে। তারপরে 9 নম্বর ঘর মায়ের জন্য। ওকে, 9 নম্বর ঘর মায়ের জন্য, সমান দিলাম, সূত্রটা পেস্ট করলাম, ঘর চেঞ্জ করে 9 দিলাম। এখানে তাহলে মার নামটা আসবে, রোল নাম্বার দিছি, ক্লাস, ডেট অফ বার্থ। ওকে, ডেট অফ বার্থটা হচ্ছে কয় নম্বর ঘর? 6 নম্বর, সেম একই প্রসেস। ডেট অফ বার্থ 6 নম্বর ঘর, সমান দিলাম, পেস্ট করলাম, এখানে 4 এর জায়গায় 6 দিলাম, 6 দিলাম। ওকে, এন্টার দিলাম, ডেট অফ বার্থ। ওকে, এখন কি করতে হবে? এবার আমি যে যে চেঞ্জগুলো করতেছি প্রত্যেকটা জায়গায় আমি ওই ফর্মুলাটা দিয়ে জাস্ট আমি এখানের কলাম নাম্বারটা, এটা এই জন্য দিছি, এই কলাম নাম্বারটা দেখে দেখে কলাম নাম্বারটাই বসাবো, কোনটা লাগবে আমার সেটা বসাবো। যেমন ধরেন, যদি আমি র্যাঙ্ক পজিশন এখানে দিতে চাই, এটা 52 নম্বরে আছে, তাহলে আমি ওয়ান কার্ডে যাব, পজিশনের ঘরে যাব, এখানে সমান সমান দিব, সমান সমান দেওয়ার পরে ওই সূত্রটা বসাবো, পেস্ট করলাম 52 নম্বর, তাহলে 4-এর পরিবর্তে দিব 52, 4-এর পরিবর্তে 52, তাহলে এখানে র্যাঙ্কটা আসবে। আচ্ছা, এখন কিভাবে আসবে?
এটাকে আমি কিন্তু যেভাবে মডিফাই করবো সেভাবে, যেমন ধরেন এটাকে আমি চাচ্ছি একটু উপরের দিক নিব, তারপরে র্যাপ যদি করা দরকার হয় র্যাপ করলাম, র্যাঙ্ক পজিশন আসলো, যে ঘুরে দিতে পারি আমি এখান থেকে আগে থেকে মডিফাই করবো, এবং যেভাবে মডিফাই করবো রেজাল্ট শিটটা সেভাবেই আসবে। ওকে, দেখেন এটা কিন্তু আমি অন কার্ড শিট এটাতে এতক্ষণ ইউজ করতেছিলাম, বাট মেন যেটা অল কার্ড শিট তৈরি হয়েছে এটা কিন্তু এরকমই আছে। আচ্ছা, তো এটাকে আমি আস্তে আস্তে সাজাচ্ছি, সাজানোর পরে দেখেন এখন কি করব, এখন ওই যে ভিজুয়াল বেসিস ছিল এখানে, এখানে আবার আমি রান করব। দেখেন রান করার সাথে সাথে এইবার অল কার্ডে কি কি আসছে দেখি। অল কার্ডে আসছে এই যে নাম, বাবার নাম চলে আসছে, রোল নাম্বার চলে আসছে, মার্কশিট, এই যে সে থার্ড হয়েছে এটাও চলে আসছে। দেখছেন ব্যাপারটা কিন্তু সহজ। ওকে, এটা কিন্তু একটু বড় হলে ভালো হয়। আচ্ছা, বড় করা যাবে, সমস্যা নেই। এই যে 10 দিলাম, একটু বড় হলো। আচ্ছা ঠিক আছে, সবগুলো বাচ্চারই কিন্তু এখানে আসছে। তবে মজার একটা ব্যাপার আমি দেখাই, সেটা হচ্ছে এই যে যেই 2 নম্বর শীটে বাচ্চার নাম ধরেন সাদিকা রহমান আছে। ওকে, তো আমি যদি এখন ডাটা শিটে যায় এই সাদিকা রহমানকে কিছু একটা চেঞ্জ করি, ধরেন আমি দিলাম এই নামটাকে আমি একটু পাল্টালাম, সাদিকা রহমান জুথি, জুথি দিলাম, হ্যাঁ বড় হাতের দিই। ওকে, সাদিকা রহমান জুথি দিলাম, ইন্টার দিলাম। এখন দেখেন অল কার্ড আমি কিন্তু এখানে যাইনি, দেখেন নাম কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এইভাবে আমি ওইখানে চেঞ্জ করলে এই কার্ডগুলো এরকমই থাকবে, জাস্ট চেঞ্জ হবে। এখন এই কার্ড তৈরি হওয়ার পরে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, এই ওয়ান কার্ডটা একটু কষ্ট করে পুরোটা বানাবেন, এরপরে আর কোনো কাজ নাই। এরপরে আমি এইখানে এই তথ্য চেঞ্জ করে যদি অন্য সব তথ্য, যে অন্য যে কোনো তথ্য দেই সব তথ্য সে নেবে এবং এন্ট্রি নিতে থাকবে। এবং আপনি যদি অন্য ক্লাস দেন, ক্লাস বৃদ্ধি করেন, কোনো সমস্যা নেই, এখানে তো ক্লাস দেওয়ার অপশন আছে, ওইখানে ও কিন্তু অটোমেটিক্যালি ক্লাস নিবে। যেমন ধরেন ক্লাস হচ্ছে কয় নম্বর সারি, 2 নম্বর সারি, তাহলে আপনি 2 নম্বর সারি এখানে ক্লাস দিলেন। ক্লাস দিতে গেলে আমি ফর্মুলাটা একটু নিয়ে আসি, এখানে কপি করবো, সব সময় ফর্মুলাটা কপি করবেন সমান সমানের আগ পর্যন্ত। এইটা উফ, বারবার আমি এই ভুলটা করি। ওকে, তো ফর্মুলাটা আমি কপি করছিলাম, এখানে এসে সমান সমান দিলাম, কন্ট্রোল ভি। এবার 2 দিলে কিন্তু এখানে ক্লাসটা চলে আসবে, 3-এর পরিবর্তে 2 দিব, 3-এর পরিবর্তে 2 দিলে ক্লাসটা আমার চলে আসবে। ঠিক আছে না, হ্যাঁ ক্লাস চলে আসছে, দেখছেন এখন ক্লাস চলে আসলো। অল কার্ড শিটে তো আসে নাই এখনো, আমি যখন ওই ভিজুয়ালটাকে আবার রান করব, এবার কিন্তু আসবে, এবারে যে ক্লাস চলে আসছে। ঠিক আছে, এভাবে আসবে। আর একবার আপনি যখন সেট দিয়ে দেবেন তখন এইটা, ওকে, একবার যখন আপনি সেট দিয়ে দেবেন আর কোনো সমস্যা নেই, তারপর আপনি ডাটা শিটের যেই তথ্যই পরিবর্তন করেন এখানেও আস্তে আস্তে নিতে থাকবে। ওকে, তো স্যার এই ব্যাপারটা তো বুঝলেন তাই না, ব্যাপারটা বুঝলেন, আমি এটা কেটে দিচ্ছি, এটার কোনো কাজ নেই। ওকে, ওই শিটটার কোনো কাজ নেই, মূল শিটটা, তাহলে আমাদের এই শিটটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, যেটা শিট আমাদের এটা অন কার্ড শিট এটা, আর অল কার্ড এই যে রোল নাম্বার অনুযায়ী সব কিছু এখানে চলে আসবে। ওকে স্যার, একটু ট্রাই করেন, আমি আপনাদের কোডটাও পাঠিয়ে দিচ্ছি, ওই এই কোডটাই কপি পেস্ট করে বসাবেন, আর এইখানে জাস্ট মনে রাখতে হবে এখানে কি দিবেন। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন।